আপনার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে 5টার উপর ক্যাচ মিস করেছে, যেটা অন্য কোনো দেশ এটা করবে না কখনো। আসসালামু আলাইকুম। গত ম্যাচে প্রাপ্তির যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আমরা সিরিজটা জয় হয়েছি, এটা হচ্ছে আমাদের প্রাপ্তির জায়গা। তবে গত ম্যাচটা থেকে অনেক কিছু শেখার রয়েছে। সাপোজ আপনার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে 5টার উপর ক্যাচ মিস করেছে, যেটা অন্য কোনো দেশ এটা করবে না কখনো। সো 5টা ক্যাচ যেহেতু মিস করেছে, আমাদের যেভাবে ক্যাচ ড্রপ হওয়ার পর ব্যাটারদেরকে যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলেছে, এটা অবশ্যই অবশ্যই ব্যাটারদেরকে ধন্যবাদ দিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটা ম্যাচেই কোনো টিমের সাথে আপনারা এতগুলো চান্স কখনোই পাবেন না, এতগুলো ক্যাচ ড্রপ কখনো হবে না। সো প্রাপ্তির জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ম্যাচটা জেতার দরকার ছিল, সেটা আমরা জিততে পেরেছি। লাকিলি আমাদের চান্স অনেক গিয়েছে জেতার, আমরা জিতে গিয়েছি, এটা সত্যি অনেক ভালো। তবে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যে টিমটা ছিল ভাই গত 5-6 বছর আগে, এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু এখন নাই। এখন যারা খেলতেছে ভাই যথেষ্ট আপনার বাচ্চা বাচ্চা প্লেয়ার, একজনও ভালোভাবে ম্যাচিওর না। দেখেন ওয়েস্ট ইন্ডিজ টিমটা কতটা বড়াডুবি হয়েছে, আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে বলি। দেখেন 3-4 বছর আগে যে রোস্টন চেসকে সেরা 14 জনের ভিতরে রাখতো না স্কোয়াডের, সেই রোস্টন চেস এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ টিমের ওটো চয়েস। তার মধ্যে বুঝতেই পারছেন আপনারা যে ওয়েস্ট ইন্ডিজ টিমে কতটা করা যাচ্ছে এই জায়গাতে। তবে ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই অবশ্যই তারা তো এত বড় একটা দেশ, এত ভালো একটা শক্তিশালী ক্রিকেট টিম, তারা এভাবে ধ্বংস হয়ে যাবে এটা সত্যি অন্য কোনো দেশের জন্য অনেক বেশি খারাপ লাগে। তবে আমাদের যেটা হচ্ছে আসল কথা সেটা হচ্ছে আমরা যেই সুযোগটা কাজে লাগাতে পেরেছি তাতে আমরা ধন্য, এবং ম্যাচটা আমরা জিতে গিয়েছি। তবে আমাদের ব্যাটারদেরকে এরা ভাবলে চলবে না যে অন্য যে কোনো দলের সাথে আমরা খেলবো, তারা আমাদেরকে আপনার এরকম ক্যাচ ড্রপ করবে, তারপর আমরা বড় ইনিংস বিল্ড আপ করবো, এটা কখনো পসিবল হবে না। তো এই জায়গাটা থেকে আরেকটা সব থেকে বড় যে সমস্যা হয়েছে আমাদের বাংলাদেশে, দেখেন ক্যাচ ড্রপ হয়েছে 5টার উপর। তারপর আপনার ঘটনার কি ঘটলো, 0 উইকেটে 70-এর উপর রানের, 170-এর উপর রানের পার্টনারশিপ হলো আপনার মোটামুটি 30 ওভারের ভিতরে কিন্তু 170 হয়ে গিয়েছে। তারপর বাকি যে 20 ওভার ভাই আমরা কিছু করতে পারি নাই, হ্যাঁ আমরা কিছু করতে পারি নাই। তবে এইরকম ইনিংস যদি অন্য কোনো দেশ খেলতো, তারা সর্বনিম্ন 350-এর উপর টার্গেট প্রদান করতো, যেটা আমরা বাংলাদেশ পাইনি, এটা আমাদের ব্যর্থতা চাই। এখন হতে পারে যে আপনি বলতে পারেন ভাই পিচ খুব ভালো সাপোর্টিভ ছিল না, না না, পিচ যদি আপনি ফুললি দোষ দেন পিচের, তাহলে এটা ভুল ধারণা। 15 থেকে 17 ওভারের পর পিচ কিন্তু মোটামুটি আস্তে আস্তে সুইং কমে যাচ্ছিল, বোলারদের স্পিড কমে যাচ্ছিল। সো পিচ কিন্তু তখন আবার ব্যাটারদেরকে সাপোর্ট দিচ্ছিল। 15 থেকে 17 ওভার পর পিচ কিন্তু ঠিকই সাপোর্ট দিচ্ছিল ব্যাটারদেরকে। সো আপনি যদি সরাসরি পিচের দোষ দেন সেটা কিন্তু হবে না। আপনি যেহেতু পিচ প্রথম 10 থেকে 15 থেকে 17 ওভার খারাপ সাপোর্ট দিয়েছে, বলাররা খুব ভালো সুইং পেয়েছে, আপনারা ক্যাচ ড্রপ করে ওয়েস্ট ইন্ডিজ চান্স দিয়েছে, আপনারা সেটা কাজে লাগিয়েছেন। তবে উচিত কি ছিল শেষে 20টা ওভারে অ্যাটলিস্ট 150 রান করা। তাহলে কি হতো, নিজেদের মনের ভিতরে একটা আত্মবিশ্বাস আসতো যে আসলে ওয়ান ডে টিমে একটা ভালো শুরু হবার পর কিভাবে ইনিংসটাকে এগিয়ে নেওয়া যায় সেই জিনিসটা আসলে ধারণা করা যেত। এখন আমাদের মনে করেন এরকমই হলো যে 170 রানে 0 রান 170 করে ফেললাম, তারপর আমরা টোটাল 300 রান করতে পারলাম। এরকম যদি সবসময় হয় তাহলে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সামনে ভাই একেবারে মুখ থুবড়ে পড়বে। সুতরাং আমাদের অনেক কিছু সুযোগ থাকে করার, কিন্তু আমরা সেখানে করতে পারি না, সেখানে আমরা পুরোপুরি ব্যর্থ হই। আসলে এই জায়গাটা আমাদের অপ্রাপ্তি। কালকে যে ম্যাচটা ছিল সেখানে অনায়াসে 350 মতো একটি স্কোর দাঁড় করানো যেত, যেটা আমরা ব্যর্থ হয়েছি। তো বাংলাদেশ কিন্তু সবসময় এরকম চান্স পাবে না যে 0 উইকেট 170 রানের পার্টনারশিপ হবে, অন্য দল 5টা ক্যাচ ড্রপ করবে, এরকম কখনো হবে না। সো আমাদের প্রাপ্তির জায়গা হচ্ছে আমরা সিরিজটা জিতেছি, এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। জিতেছি, খুব ভালো হয়েছে। তবে আমাদের ইনিংসটা যেরকম হওয়া উচিত ছিল ওরকম হয়নি। শেষ দিক দিয়ে আসলে আমরা মুখ টুবড়ে পড়েছি, যেটা অন্য সব টিমের সাথে আমাদেরকে অনেক বেশি প্যারা দিবে। আপনাদের এখানে কি মতামত আছে আপনারা অবশ্যই জানাবেন। এবং ওয়েস্ট ইন্ডিজ টিম, আমার পার্সোনাল ওপিনিয়ন, ওয়েস্ট ইন্ডিজ টিম এই যে অবস্থা ওয়ান ডে জায়গা, 5 থেকে 7 বছর সময় লাগবে তাদের আরো একটা ভালো অবস্থানে যেতে। কারণ এখন যে যারা খেলতেছে ভাই বাচ্চা বাচ্চা প্লেয়ার, বয়স কম, ম্যাচিওর না। সো ওয়েস্ট ইন্ডিজ টিমের অনেক বেশি কাজ করতে হবে। তো সবাই মতামত জানাবেন, আমার কথাগুলো যদি লজিক্যাল হয়ে থাকে সেটাও জানাবেন, ইললজিক্যাল হয়ে থাকলে সেটাও জানাবেন, আপনাদের মতামত চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।